এখন মোলা খাচ্ছি আর সামনে হচ্ছে ঝামঝুর বাটার। পাহাড়ে আসার আনন্দটা যত বড়, অনিশ্চয়তাটা তার থেকেও বড়। প্রকৃতি বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, পরিকল্পনা আর বাস্তবতা সবসময় এক সরলরেখায় চলে না। আর আজকের দিনটা ছিল ঠিক সেই রকম একটা অনুভূতির গল্প। হাই, ওয়েলকাম ব্যাক টু অন্নপূর্ণা সার্কিট ট্রেক পার্ট 2। আমরা রয়েছি বেশি শহরে, বাজে সকাল 7টা। আমরা যাব আজকে গাড়ি করে ছামের উদ্দেশ্যে। এখন ব্রেকফাস্টে রয়েছে অমলেট, টোস্ট, ডিম টোস্ট আর ব্ল্যাক টি। সকালে ঘুম ভাঙতেই বুঝেছিলাম আজ পাহাড়ের মুড ভালো নেই। আকাশ ভরা মেঘ, এক টানা বৃষ্টি। তবে একটা সত্যি কথা বলি, বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য আমাকে কিন্তু একটু বেশিই টানে। রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরোতেই শুনলাম ল্যান্ডস্লাইডের জন্য ডিলে। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, তো ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার করার জন্য আমরা ওয়েট করছিলাম। আবারও এক নতুন বাধা, আবারও একটু মন খারাপ। সকাল 7টার বদলে অবশেষে 8টায় শুরু হলো আমাদের জিপ রাইড টুয়ার্ডস আপার পেশাং। আপনারা যারা বেশি শহর থেকে চামে আসতে চান, হোটেলে বললেই জিপের ব্যবস্থা হয়ে যাবে। খরচ পড়বে জনপ্রতি প্রায় 2500 থেকে 3500 নেপালি রুপি। যারা শুধু ঘোরার জন্য আসে বা সময় কম থাকে, তারা ইউজুয়ালি মানাং পর্যন্ত জিপেই চলে যায়। আর ট্রেকার্সরা চামে থেকেই হাঁটা শুরু করে। কিন্তু ওয়েদার আর টাইম দুটোই যখন আমাদের এগেনস্টে, তখন আমরা ইনিশিয়াল প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম আজ আপার পিসাং পর্যন্ত জিপেই যাব। দেখা যাক পাশে বয়ে চলেছে বার্শিয়ারি নদীর অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কি আর বলবো, যাবে না, বাট বর্ষায় পাহাড় অপরূপ সুন্দর। বেশ খানিকটা যাওয়ার পর আসলো খুদি, যেখান থেকে এসিএপি পারমিট করিয়ে নিলাম। পার্টিকুলার চেক পয়েন্টে এখান থেকে আমাদের এসিএপি পারমিটটা করা যাবে। পারমিটের জন্য ছবি, এক কপি ভোটার আধার কার্ড, আর এখানে একটা ফর্ম আছে, এটা ফিল আপ করতে হবে, করলেই হয়ে যাবে। বেশিক্ষণ লাগা উচিত না। আমরা এখন টাইম হচ্ছে এখন 8টা 20। পথে আরো 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পড়েছিল। এই যে চোখের সামনে মেঘ আর পাহাড়ের খেলা, সত্যি বলতে নেপালের এই রুট সৌন্দর্যে যে কাউকে পাল্লা দিতে পারে। ছামচাতে নিলাম লাঞ্চ ব্রেক। আমি নিলাম হট স্টিমড মোমো আর ও নিল ডাল ভাত। এই ধোঁয়া ওঠা মোমো, বাইরের ঝমঝমিয়ে বৃষ্টি, আর সামনেই ওয়াইল্ড ছামচে ওয়াটারফল। এর থেকে বিলাসিতা আর কি হতে পারে বলুন তো? রাস্তা যত এগোচ্ছিল, পাহাড় তত অন্যরকম হয়ে উঠছিল। মেঘগুলো এত নিচে নেমে এসেছিল যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। একজন টিচার হিসেবে যদি বলি, তবে পাহাড়ের উচ্চতা আর রাস্তার কোয়ালিটি সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল। যত উপরে উঠছি, রাস্তা তত খারাপ হচ্ছে, আর পাহাড়ের রূপ ততটাই জ্যামিতিক হারে বাড়ছে। আর পেশেন্স, সেটাকে তো কনস্ট্যান্ট রাখতেই হয়। প্রতিটা বাঁকে মনে হচ্ছে প্রকৃতি তার শ্রেষ্ঠ জ্যামিতি দিয়ে এই ক্যানভাসটা সাজিয়েছে। বইয়ের পাতায় পড়েছি, প্রকৃতি হলো সব থেকে বড় শিক্ষক। আর পাহাড়ের সেই ক্লাসরুমে ঢোকার আগে আবহাওয়া সব সময় একটা পরীক্ষা নেয়। তাই এই ক্ষেত্রে আমাদেরও পরীক্ষা ছিল। 4 ঘন্টার রাস্তা বৃষ্টির জন্য লাগলো পুরো 8 ঘন্টা। পথে পড়লো ভ্রাতাং, ঢিকুর পোখরি, অ্যাপেল অর্চার্ড। মাঝে যে কতবার প্ল্যান চেঞ্জ করেছি ভাবতেও পারবে না। কখনো ভাবলাম ঢিকুর পোখরি নেমে হাঁটবো, কখনো ভাবলাম ভ্রাতাং থেকে ট্রেক শুরু করব, কিন্তু ওই পাহাড়ের শেষ কথা বলে ওয়েদার। অবশেষে পৌঁছালাম লোয়ার পিসাং। সেখান থেকেই শুরু হলো আজকের ছোট্ট ওয়াক। আমরা এখন লোয়ার পিসাং থেকে আপার পিসাংয়ে যাচ্ছি। আজকে ডেট হচ্ছে 19 সেপ্টেম্বর। ওই দেখা যাচ্ছে আপার পিসাং, ওখানে যেতে হবে। বেশি শহর থেকে জিপে মানে 4x4 এসেছি। ভেবেছিলাম প্রথমে ঢিকুর পুকুরিতে নামবো, কিন্তু তারপর দেখলাম প্রচুর রাস্তা খারাপের জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছে। তো আমরা ডিসাইড করি
যে আমরা লোয়ার পিসাঙে নামবো। এখন লোয়ার পিসাং থেকে যাচ্ছি আপার পিসাঙে। সত্যি বলতে এখন পুরো রুট এতটাই মোটরেবল হয়ে গেছে যে কংক্রিট রোডে হাঁটার চেয়ে জিপে আসাটাই বেটার মনে হচ্ছিল। প্রায় 40 মিনিট হাঁটার পর পৌঁছালাম মেলিনা দিদির হোটেল রয়্যাল অ্যালপাইনে। तपाई को नाम के हो? हम लोग भी हस्बैंड वाइफ है। ব্যাগ ড্রপ করেই বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখতে। तपाई को नाम के हो? আপার পিসাঙের শান্ত সরল গ্রামটা, কাঠের বাড়িগুলোর সামনে থাকা ফুলবাগান, চারিপাশের আপেল গাছ আর মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা মায়া আছে। আজ কোনো স্নোকেপ মাউন্টেন উকি দেয়নি। মেঘেদের দাপটে অন্নপূর্ণা আজ আড়ালেই রয়ে গেল। কিন্তু পাহাড়ের এই বিষণ্ণ রূপটাও খুব দামি। পাহাড় আমাদের শেখায় অল্পতেই সন্তুষ্ট থাকতে আর প্রতিকূলতাকে আপন করে নিতে। আমরা এখন রয়েছি আপার পিসাঙে, ডিনার করছি। ও খাচ্ছে ডাল ভাত, আমার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আমার হচ্ছে এটা নিয়েছে 750 NPR, ওটা 800 NPR। এখানে 5 দিন ধরে কোনো ইলেকট্রিসিটি নেই, সব সোলারে চলছে। পুরো রুম ফাঁকা, কেউ নেই, মাত্র 2জন নিউজিল্যান্ড আর 1জন অস্ট্রেলিয়া থেকে ছিল, বাট দ্যাটস ইট, আর কেউ নেই, শুধু আমরা। এখানের ফ্রাইড রাইসটা মন মতো না হলেও 3300 মিটার উচ্চতার যে আন্তরিকতাটুকু পেয়েছিলাম সেটা কোনো মেনু কার্ডে খুঁজে পাওয়া যাবে না। এই সময় ট্রেকার্সও ছিল হাতে গোনা কয়েকজন, তাই সন্ধেটা কেটে গিয়েছিল মেলিনাদির পরিবারের সাথে গল্প, হাসি আর পাহাড়ি নীরবতার মধ্যে। আর আমরা ডিনার সেরে ধীরে ধীরে ঢুকে পড়েছিলাম আর একটা পাহাড়ি রাতের শান্ত ঘুমে। দেখা হচ্ছে পরের পার্টে। আজকের মতো এইটুকুই, টাটা।